ফেসবুকে একটা নিউজ দেখতেছি যেটা অবিশ্বাস্য। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো গুজব নাকি। এই যে দেখেন, বাংলাদেশ জাম্পস ফ্রম 123 থার্ড টু 47th মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। অর্থাৎ বাংলাদেশ নাকি পৃথিবীর যে পাওয়ারফুল দেশগুলোর মধ্যে আছে তার 123তম দেশ থেকে এখন 47তম দেশ হয়ে গেছে। এটা আনবিলিভেবল। তো আমি সেটার একটা সত্যতা উদ্ঘাটন করতে চাই আপনাদেরকে সহ নিয়ে। কারণ ফেসবুকের সব নিউজ বিশ্বাস করা যায় না, আমিও সেটা বিশ্বাস করি না। আমি সবসময় এটাকে আবার চেক করার চেষ্টা করি। তো আমি আরেকটা ট্যাব খুলবো, এদিকে দেখাও। আমি ট্যাব খুলে মোস্ট 50 সরি 50 মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দিয়ে সার্চ দিলাম। তারপর দেখি প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আসলো, এটা হচ্ছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। এটা ইউএস নিউজের অথেন্টিক সাইট। তো আমি এটা ক্লিক করি। তো এখানে পাওয়ার দেয়া আছে, অর্থাৎ এটা আমেরিকার নিউজ এজেন্সি। তো পাওয়ার সেগমেন্টে এক নম্বরে আছে ইউনাইটেড স্টেটস, চায়না, রাশিয়া, ইউকে, জার্মানি। আমরা আমাদের নাম্বারে ফিরে যাই, দেখি। ইন্ডিয়া আছে 12 নম্বর দেশে তালিকায়। তারপর আরও আমরা পিছনে যাই। দেখি আমাদের আগে কোন কোন দেশ আছে। বেলারুশ, ভিয়েতনাম আছে 30 নম্বরে। তারপর আছে ইন্দোনেশিয়া আছে 35। তারপর পোল্যান্ড, থাইল্যান্ড আছে 39-এ, পর্তুগাল আছে 40-এ। তারপর মালয়েশিয়া আছে 43তমতে, ফিনল্যান্ড আছে 45-এ, গ্রিস আছে 46-এ। আপনারা দেখতে পারতেছেন এদিকে। ঠিক গ্রিসের পরেই দেখতেছি বাংলাদেশ, এটা 47 নম্বর ইন পাওয়ার। এটা কিন্তু বাংলাদেশি হিসেবে এটা কিন্তু অনেক বড় পাওনা। তারপর এদিকে দেখাও, এই যে এখানে জিডিপির একটা সংখ্যা দিছে। আমাদের জিডিপি কত এখন বর্তমানে? 437 বিলিয়ন ডলারের জিডিপি। তারপর জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 9,063 ডলার। আর পপুলেশন হচ্ছে 173 মিলিয়ন। মানে এই যে 123তম জায়গা থেকে যে 47তম জায়গায় চলে আসছে, জাস্ট আমাদের একটা অন্যতম লিডারের কারণে, লিডারশিপের কারণে। সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। ওনার এই যে 6-7 মাস পাওয়ারে থাকার কারণে, জাস্ট 7 মাস হবে এখন অ্যারাউন্ড, 7 মাসের মধ্যেই 47তম। জাস্ট ইমাজিন করেন, উনি যদি আরও 7 মাস থাকে বা আগামী 5 বছর থাকে আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের নেতৃত্বে, তখন আমাদের দেশের অবস্থান কোথায় হবে, কোথায় গিয়ে দাঁড়াবে। এই 7 মাস 8 মাসে 47তমতে চলে আসছে। এবার চিন্তা করুন, আগামী 5 বছর যদি থাকে উনি ক্ষমতায়, আমাদের নেতৃত্বে, আমাদের দেশের নেতৃত্বে, উনি কোথায় নিয়ে যেতে পারে। তো আমি মনে করি আমাদের সবার উপরে রাষ্ট্র, আমাদের সবার উপরে আগে দেশ নিয়ে ভাবতে হবে। কে কোন দল মত এটা ম্যাটার না, আমাদেরকে আগে দেশকে নিয়ে ভাবতে হবে। তো যেই যোগ্য ব্যক্তি আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে, সেই যোগ্য ব্যক্তির পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। কে কোন দল করেন, ভাই দল সে রাষ্ট্র বড়, আমাদেরকে রাষ্ট্রের কথা আগে ভাবতে হবে। আপনি জামাত করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, হোয়াট এভার, কিন্তু আপনাকে রাষ্ট্র নিয়ে আগে ভাবতে হবে। রাষ্ট্র টিকলেই আমরা টিকবো, রাষ্ট্র এগিয়ে গেলেই আমরা এগিয়ে যাব। তো এই মেসেজটাই দেওয়ার ছিল আপনাদেরকে। আমাদেরকে আগে রাষ্ট্র সম্পর্কে ভাবতে হবে। দলের দাসত্ব অনেক দিন করা হয়েছে আমাদের, দলের দাসত্ব থেকে বের হয়ে আমাদেরকে এখন রাষ্ট্রের দাসত্ব করতে হবে, রাষ্ট্রের পক্ষে হয়ে কাজ করতে হবে, যোগ্য ব্যক্তির হয়ে কথা বলতে হবে। তো আমরা চাই, আমি চাই স্পেশালি ডক্টর ইউনূস আরও 5 বছর, নেক্সট ওনার জীবন দশা আরও অনেক ক্ষমতায় থাকুক, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক। সেই কামনায় বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।